সিজন চেঞ্জের সময় বাড়ির বড়দের এবং বাচ্চাদের শরীর স্বাস্থ্য নিয়ে আমরা ভীষণই চিন্তিত থাকি। সাধারণত এই সিজন চেঞ্জের সময় সর্দি কাশি জ্বর একটা খুব কমন সিমটম। আমার আওয়াজ শুনেও আপনারা বুঝতে পারছেন যে আমারও কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। এই ঠান্ডা থেকে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য আমি যেটা রিমেডি ফলো করছি, আজকে আপনাদের সঙ্গে সেই রিমেডিটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা আর আপনাদের স্বাগত সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটাকে শেয়ার করব সেটা রেসিপি না বলে একটা রিমেডি বলা বেশি ভালো। ঠান্ডার দিনে আমাদের যে জয়েন্ট পেন হয় বা হাড়ে ব্যথা হয়, সেইখান থেকে দ্রুত আমাদেরকে রিলিফ দেবে আজকের এই রিমেডি। এছাড়াও সর্দি কাশি থেকেও আমাদেরকে খুব তাড়াতাড়ি আরাম দেবে। আপনারা এই ঠান্ডাতে আজকের এই রিমেডিটা ফলো করুন, রেজাল্ট আপনারা নিজেরাই হাতে পাবেন। তো চলুন ঝটপট বানিয়ে নিই আজকের এই হোমমেড প্রোটিন পাউডার। এই প্রোটিন পাউডার বানানোর জন্য এখানে কিছু সিড নিয়ে নিয়েছি। এর মধ্যে কাজু বাদাম, পিনাট বা চীনাবাদাম, আমন্ড, আখরোট আর আছে কিছু সিড মিক্সচার। এই সিড মিক্সচারের মধ্যে চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, ওয়াটারমেলন সিড, সানফ্লাওয়ার সিড আছে। এই সিড মিক্সচারটা বাজারে আলাদা করে কিনতেই পাওয়া যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভর্তি করে সাদা তিল। এই প্রত্যেকটি ড্রাই ফ্রুটসের আলাদা করে হেলথ বেনিফিট প্রচুর পরিমাণে আছে। এখানে একটা বড় কাপের 1 কাপ মাখানা নিয়েছি। মাখানা পদ্ম ফুলের বীজ থেকে তৈরি হয়। মাখানায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ফসফরাস। ক্যালসিয়াম হাড়কে মজবুত রাখতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। নিয়মিত মাখানা খেলে মানসিক সমস্যাও কমে যায়। এছাড়া মাখানা বিভিন্ন ধরনের হৃদরোগ, ক্যান্সার, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে। আবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে মাখানা। এছাড়া নিয়েছি 1/2 কাপ ওটস। ওটস উচ্চ রক্তচাপ কমাতে, ডায়াবেটিস কমাতে সাহায্য করে, হার্টকে ভালো রাখে, ত্বককে ভালো রাখে, স্ট্রেস কমাতে সাহায্য করে। আর বিশেষ করে ওজন কমাতে ভীষণই হেল্পফুল ওটস। এছাড়াও ওটস কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। বিশেষত ওটসে রয়েছে ভিটামিন B1, যা শরীরে কার্বোহাইড্রেট হজমে সাহায্য করে। তাছাড়া প্রতি গ্রাম ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, লোহা, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, থাইমিন, ভিটামিন ই ইত্যাদি, যা অন্যান্য শস্যজাতীয় খাবারের তুলনায় অনেক গুণ বেশি। ওটসে প্রাকৃতিকভাবে ফ্যাটের পরিমাণ কম থাকে। আর ওটসে রয়েছে বিটা গ্লুকান নামক একটা বিশেষ ধরনের ফাইবার, যা শরীরে কোলেস্টেরলের পরিমাণ কমাতে কার্যকর ভূমিকা পালন করে। একটা শুকনো কড়াইয়ে প্রথমে মাখানাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মাখানার ভেতর থেকে যখন সম্পূর্ণ ময়েশ্চারটা বেরিয়ে যাবে, এটা একদম ক্রিস্পি হয়ে যাবে, তখন এটাকে গ্যাসের ফ্লেম থেকে সরিয়ে নেব। মাখানাটাকে ঠান্ডা করতে দিয়ে এবার ওই শুকনো কড়াইয়ের মধ্যেই বাকি বীজগুলোকে একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে প্রত্যেকটা বীজকে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। বীজগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন দেখবেন এগুলো ফুটতে থাকবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে এই বীজগুলোকেও একদম ঠান্ডা করে নিতে হবে। বীজগুলোকে ঠান্ডা করতে দিয়ে এবার ওই শুকনো কড়াইয়ের মধ্যেই ভেজে নেব ওটসটাকে। ওটসটাকেও ভালো করে ভেজে নেব, যাতে এর ভেতরেরও ময়েশ্চার সম্পূর্ণটা চলে যায়। মাখানা, ড্রাই ফ্রুটস এবং ওটসটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে চলে আসতে হবে। এগুলো যখন একদম রুম টেম্পারেচারে চলে আসবে, তখন এই সবগুলোকে একসঙ্গে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এই ড্রাই ফ্রুটসগুলোকে মিক্সিতে গুঁড়ো করার সময়ে দুটো ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে।
প্রথমত ড্রাই ফ্রুটসগুলোকে একদম ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে চলে আসতে হবে। আর দ্বিতীয়ত ড্রাই ফ্রুটসগুলোকে যখন মিক্সিতে ঘোরাবো তখন মিক্সিটা কন্টিনিউয়াসলি ঘোরানো যাবে না। ড্রাই ফ্রুটসের মধ্যে কিছু ন্যাচারাল অয়েলস থাকে, কন্টিনিউয়াসলি এগুলোকে মিক্সিতে দিয়ে ঘোরালে পরে এর ভেতরকার অয়েল রিলিজ হয়ে যাবে। দেখবেন ড্রাই ফ্রুটসের যে গুঁড়োটা তৈরি হবে সেটা তখন দলা বেঁধে যাবে। মিক্সিটাকে কয়েক সেকেন্ড চালাবেন, আবার কিছুক্ষণ বন্ধ রাখবেন, আবার 20 বা 30 সেকেন্ড চালাবেন, আবার বন্ধ রাখবেন। এইভাবে যদি কিছুক্ষণ করেন তাহলে দেখবেন একদম এটা সুন্দর ডাস্ট পাউডার তৈরি হয়ে গেছে। এইবার এই পাউডারটাকে ভালোভাবে ছেঁকে নেব এবং যেটা দলা থাকবে সেটাকে আবার একটু মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব এবং সবটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর একদম একটা মিহি পাউডারের মতো তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ঝরঝরে পাউডার তৈরি হয়ে গেছে। মিক্সিতে এই ড্রাই ফ্রুটসগুলোকে পিষে নেওয়ার সময়ে 30 সেকেন্ড করে মিক্সিটা চালিয়েছি আর পরবর্তী 30 সেকেন্ড মিক্সি মেশিনটাকে বন্ধ করে রেখে দিয়েছি। আবার 30 সেকেন্ডের জন্য চালিয়েছি, আবার পরবর্তী 30 সেকেন্ড বন্ধ করে রেখে দিয়েছি। এর ফলে ড্রাই ফ্রুটসগুলো থেকে অয়েল রিলিজ হতে পারেনি, যার জন্যই কিন্তু এত সুন্দর ঝরঝরে পাউডার তৈরি হয়েছে। এবার এই পাউডারটাকে একদম ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব। এটা শীতকাল, কাজেই বাইরে রাখলেও কোনো অসুবিধা নেই। আর এইভাবে পাউডার বানিয়ে গরমের দিনে রাখলে পরে ফ্রিজে রেখে দিতে পারেন। 1 থেকে 1.5 মাস এটা একদম ভালো থাকবে। সারা শীত রাত্রেবেলা ঘুমানোর আগে গরম দুধের সঙ্গে 1 চামচ করে এই পাউডারটা খেয়ে দেখুন। আপনার গায়ে ব্যথা থেকে শুরু করে সমস্ত রকম জয়েন্ট পেন কমে যাবে। শুধু তাই নয়, চুল এবং স্কিনও অনেক বেশি ভালো হয়ে যাবে। আমার আজকের এই রিমেডিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন। আর বাড়িতে এই শীতে একবার এটা বানিয়ে দেখুন। ভালো লাগলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার যে কোনো নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।